দ্বিতীয়টা কত 34%। এটাকে যদি ভগ্নাংশ করি, ভগ্নাংশ মানে কি হরলব থাকবে, তাহলে হর কত হবে, লব কত হবে? 34 আছে, আমরা উপরে 34 বসিয়ে নিলাম। তাহলে পার্সেন্ট মানে কত? নিচে হবে 100। এটাকে বলে কি? ভগ্নাংশ। তাহলে কি এটা হলো কি? শতকরা। আর এটা হলো কি? ভগ্নাংশ। এবার আমরা এটাকে কি করব? দশমিক বানাবো। কে বানাতে পারবে? দশমিক কে বানাতে পারবে এটাকে? আমি এখন একটা নিয়ম শিখিয়েছি না? আমরা কি শিখছি এতক্ষণ? একটা শূন্য হলে এক ঘর আগে দশমিক, দুটা শূন্য হলে দুই ঘর আগে দশমিক, তিনটা হলে তিন ঘর আগে দশমিক, চারটা হলে চার ঘর। তাহলে এখানে কয়টা শূন্য? প্রথমে আমরা আগে 34 বসিয়ে নিব। প্রথমে আগে 34 বসাবো। নিচে কয়টা শূন্য? কয়টা শূন্য? কয় ঘর আগে দশমিক দিব? এই যে এক ঘর, দুই ঘর, আর একটা শূন্য নিচ থেকে দিব। হ্যাঁ, তাহলে দুইটা শূন্য থাকলে কয় ঘর আগে দশমিক দিব? দুই ঘর আগে। তিনটা থাকলে মনে করো, দেখো মনে করো এরকম, তাহলে নিচে কয়টা শূন্য? মনে করো তিনটা শূন্য, তাহলে কয় ঘর আগে দশমিক দিব? কে বলতে পারবে? হ্যাঁ, তিনটা শূন্য থাকলে তিন ঘর, তিনটা থাকলে তিন ঘর। আমার কি তিন ঘর আছে? একটা শূন্য নিচ থেকে দিয়ে তিন ঘর বানাতে হবে, এই যে দশমিক, আর এই শূন্যটা নিচ থেকে দিলাম। এটা কোনো অসুবিধা নাই। কেমন বুঝছে? তোমরা বুঝছো? দেখি পরেরটা বলো। তাহলে পরের প্রশ্নটা হচ্ছে কত? 89%। এটাকে ভগ্নাংশ বানাও। কিভাবে করতে হবে? 89টাও করা হবে। এই পার্সেন্টের জন্য নিচে কত? 100। দশমিক কয় ঘর আগে হবে কে বলতে পারবে? দুইটা শূন্য হলে দুই ঘর, এই যে এক ঘর, এই যে দুই ঘর, দুই ঘর আগে দশমিক বসালাম, আর এই হবে শূন্য। এটা বুঝছে? আচ্ছা, এটা বুঝছো? আচ্ছা, এবার সর্বশেষ যে অঙ্কটা আছে ওটা একটু দেখি। 125%। প্রথমে ভগ্নাংশ বানাবো। উপরে কত? উপরে কত হবে? 125। নিচে কত লিখবো বলো? 100। এখন এটাকে দশমিক কে বানাতে পারবে? কিভাবে লিখতে হবে? প্রথমে 125 লিখতে হবে। প্রথমে আমরা 125 লিখে নিব।